বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2023 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহির হৃদয়, মাহমুদুল্লাহ রিয়া, জাকের আলী মানিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, মোহাম্মদ ইশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্র্যাকিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএস এর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্র্যাকিং রিজার্ভ সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। এর আগে অনেক সিরিজে দেখলাম আসলে সহঅধিনায়কের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো না। এবার সহঅধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবারের মতো সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হলো? এটা গ্লোবাল টুর্নামেন্ট, এর আগে তো আমি দল ঘোষণা করতে আসছি। এটা বিসিবি সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে এক্সপেরিয়েন্সটা কি মূল্যায়ন করা হয়েছে? ডেফিনেটলি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই দল ঘোষণা হলো ওয়ার্ল্ড কাপ টি-20 ম্যাচের। আমরা দেখতে পারলাম যে লিটন দাসকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হলো। আমি বুঝি না তাকে কোন চিন্তা ভাবনা থেকে তাকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। লাস্ট যেই জিম্বাবুয়ে সিরিজটা দেখলাম সেখানেও সে তার পরিসংখ্যান যদি ধরতে যাই একদম শূন্যের কোঠায়। বিপিএলটা যদি দেখতে চাই, তার বিপিএলের রান ছিল 10, 34, 24, 0, 11 এবং 27। আমি জানি না ভাই তারা কি চাচ্ছে, কি ভোট কর্মকর্তা কি এমন কিছু চাচ্ছে যে লিটন কুমার দাসকে দিয়ে লিগে 50টা ম্যাচ খেলানো হবে, 50 ম্যাচে যদি সে একটা ম্যাচে ভালো করে দেন আবার সে 50 ম্যাচটা খেলতে পারবে। ভাই আমি লিটন দাসের বিরোধিতা না, আমি চাচ্ছি এই লোকটা বা এই খেলোয়াড়টা গিয়ে ঘরোয়া ম্যাচ খেলুক, রান পাক, রান আসুক হাতে, তারপর আবার তাকে জাতীয় দলে নেওয়া হোক। সেটা না করে যখন সে তার অফ ফর্মে আছেন তখন তাকে জোর করে গিয়ে তাকে খেলানো হচ্ছে। এতে কী হয় জানেন, মানে তার মেন্টালিটিটাও চেঞ্জ হয়ে যায়। যখন দেখে যে প্রত্যেকটা একটার পর একটা ম্যাচে সে রান পাচ্ছে না তাকে তারপরেও দলে রাখা হচ্ছে, তার ওই যে মনোবলটা আছে না, মনোবলটা থাকে না, মনোবলটা চেঞ্জ হয়ে যায়। তখন তারই মন চায় যে খেলাধুলা বাদ দাও, কিন্তু তারপরও সে আপনার বোর্ড কর্মকর্তা নিচ্ছে বলে সে খেলতেছে। আমার প্রথম ভিডিওটাই দেখা যাচ্ছে যে যাদেরকে নেওয়া হচ্ছে তাদের ভিডিওটা দেওয়া হলো। আমি তারপরও আশা করবো লিটন কুমার দাস এবার ওয়ার্ল্ড কাপে কিছু একটা করবে। ধন্যবাদ।